সাম্প্রতিক বিগত কয়েকদিনে নেতানিয়াহু বাহিনী ব্যাপক আক্রমণ করছে দখলদার দেশটির কি বলে গাজার ভেতরে। এই নিরীহ মানুষকে হত্যাকাণ্ডের মাধ্যমে শেষ করে ফেলছে, ভয়াবহভাবে আক্রমণ করছে, একটার পর একটা বাড়ি গুড়িয়ে দিচ্ছে। লাস্ট দুটো ঘটনা, গাজার একজন ডাক্তার, তার বাড়িতে 10 জন সদস্য থাকে, সেখানে বোমা ফেলে 9 জনকে মেরে ফেলছে, শুধু সে ডাক্তার বেঁচে গেছে। একটা পরিবারে 15 জন সদস্য আছে, একটি বোমার আঘাতে 15 জন শেষ। পুরো গাজাতে ড্রোন ভিডিওগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনার। শহরের কোনো বাড়ি আর মাথা উপরে দাঁড় করিয়ে নেই, সব বাড়ি একদম ভেঙে চুরমার করে দিয়েছে বোম্বিং করে। তার কি পরিমাণ বোম্বিং করা হয়েছে গাজার ভেতরে কল্পনা করতে পারেন। কোনো বাড়ি আর দাঁড়িয়ে নেই, কোনো পরিবার নেই যে পরিবারে 4 জন 5 জন করে শহীদ হয়নি। এত পরিমাণ মানুষকে ওরা মেরেছে। তো সেই গাজাতে এবার দখলদাররা ব্যাপক বোম্বিং করছে, সিরিজ। প্রতিদিন তারা এইভাবে করে হাজার হাজার মানুষ মেরে ফেলছে, প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছেন, সময় এসেছে এবার দখলদারদের উচিত জবাব দেওয়ার। যদি আমাদের বন্ধু পাকিস্তান আমাদের পাশে দাঁড়ায়, পৃথিবীর আর কোনো দেশকে লাগবে না, দুটো দেশ মিলে আমরা ওদের নাম নিশানা মানচিত্র ওদের মুছে দিব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কোনো বক্তব্য খুব নর্মাল সাধারণ বক্তব্য নয়। পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছে, আমরা পাকিস্তানকে, আমাদের ভাইদেরকে পাশে চাই, এবং কেবল আমরা ইরান এবং পাকিস্তান মিলে দখলদারদেরকে মুছে দিব এবং গাজাকে রক্ষা করব। কেউ আসবেও না, কারো আসতে হবেও না। আপনাদের মনে আছে বোধহয়, যখন হামাসের প্রধান, রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বেঁচে ছিলেন, তিনি পাকিস্তানকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছিলেন, পাকিস্তানকে কিচ্ছু করতে হবে না, শুধু পাকিস্তান ঘোষণা করুক কাল সকালে আমরা আসছি, কাল সকালে আমরা গাজাকে রক্ষায় আসছি, অটোমেটিক এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কে বলছিল? ইসমাইল হানিয়া, পাকিস্তানকে নিয়ে। আমরা ইরানের, তুরস্কের, অমুক দেশের, অনেক মিশরের হম্বি তম্বি নিয়ে ভিডিও করি। সত্য কথা কি জানেন? মুসলিম বিশ্বের পৃথিবীতে যত দেশের কাছে পারমাণবিক আছে, একটি দেশ, তার মধ্যে নাম পাকিস্তান, যাদের কাছে মুসলিম দেশ হিসেবে একটি দেশ পারমাণবিক অস্ত্র আছে, পারমাণবিক বা অ্যাটম বোমা আছে। সিরিয়া, ইরাক, এরকম বহু দেশ এই অ্যাটম বোমা বানাবার চেষ্টা করেছে, ইসরায়েল হতে দেয়নি। যখনই একদম সফলতার দ্বার প্রান্তে, ইসরায়েল হঠাৎ করে এসে বোম্বিং করে সব উড়িয়ে শেষ করে দিয়ে গেছে। একটি দেশ সকল বাধা উপেক্ষা করে সেটা সম্ভব করেছে, তার নাম পাকিস্তান। এই পাকিস্তানেও দখলদাররা উড়ে এসেছিল আক্রমণ করতে, পাকিস্তান সেটাকেও ব্যর্থ করেছে। ব্যর্থ করে আজকে তারা নিউক্লিয়ারের মালিক। তো পাকিস্তানকে সবাই ভয় পায়। আপনি জানেন, আরব রাষ্ট্র, বিশেষ করে সৌদি আরব, এদের ভ্যানগার্ড কারা, এদেরকে রক্ষাকারী হিসেবে কারা দাঁড়িয়ে থাকে? এরা হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলার চুক্তি করে আমেরিকার সাথে, আসলে তা না। এদের ভ্যানগার্ড হলো পাকিস্তান। সৌদি আরবকে সাহায্য করে আরবরা একটি কারণে, যে কোনো সময় বিপদে পড়লে পাকিস্তানি তাদেরকে রক্ষায় পাশে দাঁড়াবে। এবং দেখবেন এদের সেনা প্রধানরা রিটায়ার করার পর সৌদি আরবের বিভিন্ন কোয়ালিশনে বা যৌথ বাহিনীতে গিয়ে যোগ দেয়। সৌদি আরবের এই সেনাবাহিনী, বিমান বাহিনী, এরা কিন্তু সৌদি সেনাবাহিনীকে ট্রেনিং দেয়। তো বিষয়টা তৈরি হলো এরকম, এই পাকিস্তান এমন একটি দেশ, সাম্প্রতিক সময় পৃথিবীর 4র্থ সামরিক শক্তির দেশ ভারতকে মাত্র কয়েক ঘন্টায় বোল্ড আউট করে দিয়েছে। দেখেছেন আপনারা কি খেলাটা পাকিস্তান দেখিয়েছে? সেটা 19 সালের কথা বলি, 25 সালের কথা বলি, তার আগের কথা বলি। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে, ইরান পাকিস্তানকে ডেকেছে গাজাকে রক্ষায়, দখলদারদের শিক্ষা দেয়। এখন পাকিস্তান যদি ইরানের সাথে নেমে পড়ে এই খেলায়, এই খেলা কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু পাকিস্তান কি এই খেলায় নামবে? যখন মাথার উপর IMF আছে, বিশ্বব্যাংক আছে, জাতিসংঘ আছে, আর সবচেয়ে বড় কথা, ছড়ি ঘোরাবার জন্য আমেরিকা আছে। কারণ আমেরিকা আমাদের এই দরিদ্র দেশগুলোকে নিয়ে খেলে, আর আমেরিকাই তো পেলে পুষে বড় করছে দখলদার দেশটিকে। এখন ইরানের বা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে পাকিস্তানকে নিয়ে দখলদারদের দমনের যে ঘোষণাটি দিয়েছেন, এটা কতটুকু বাস্তবায়ন হয় তার দিকে আমরা নজর রাখছি। নেক্সট ভিডিওতে
ইনশাআল্লাহ আপনাদের আপডেট জানাবো, আর পাকিস্তান কি সিদ্ধান্ত নিল সেটিও জানাবো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।